জানিস কুবা, এই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। এই টাকা আমি তুলবো কিভাবে? আরে মেম্বার সাহেব, আপনি এইসব নিয়ে চিন্তা করছেন কেন? এই আবাস যোজনা 3-4টে ঘর মেরে দিলেই তো আপনার টাকা উঠে যাবে। আরে কুবা, আমি তো তোকে যতটা বোকাচোদা ভাবতাম তুই তো ততটা বোকাচোদা নস রে। বুদ্ধিটা তো তুই খারাপ দিসনি, কিন্তু এই টাকা আমি তুলবো কিভাবে? ও, আজকে তো 10টার সময় ঘরের সার্ভে করার জন্য ভিডিও থেকে লোক আসার কথা ছিল রে। ঠিক আছে, দেখা যাচ্ছে, যা কুবা, 1 গ্লাস আমার জন্য জল নিয়ে আয় তো দেখি, যা। হ্যাঁ মেম্বার সাহেব, আনছি। হ্যাঁ, যা। এই নিন জল মেম্বার সাহেব। হ্যাঁ মেম্বার সাহেব, আজ তো ভিডিও থেকে ঘর সার্ভে করার লোক আসবে, তখন আমাদের দলের কিছু লোককে ঘর দিলে সেখান থেকে আপনি কিছু টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ শামসুল, কথাটা তুই ঠিকই বলেছিস। এই গরিব মানুষদের ঘর দিয়ে কোনো লাভ হবে না, ওরা তো ঠিকঠাক খেতেই পায় না, ওরা আবার আমাকে কি টাকা দেবে? ওসব গরিবদের একটা ঘরও আমি দিব না। মেম্বার সাহেব, বাড়িতে আছেন? এই কুবা, দেখ তো কে এসেছে। হ্যাঁ মেম্বার সাহেব, দেখছি। এত সকাল সকাল কোন শালা বের বাড়ছে দেখি তো। কে আপনি? আমি ভিডিও থেকে এসেছি ঘরে সার্ভে করার জন্য। মেম্বার সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ মেম্বার সাহেব বাড়িতে আছে, আসুন। মেম্বার সাহেব, ভিডিও থেকে ঘরে সার্ভে করার জন্য লোক এসেছে। আরে যা যা কুবা, একটা চেয়ার নিয়ে যা, বসতে দে স্যারকে, বসতে দে, যা। স্যার বসেন। তো বলুন স্যার, কি জন্য আসা হয়েছে? আজকে তো আপনার পাড়ায় ঘরে সার্ভে করার কথা ছিল, হ্যাঁ, তো আপনি আমার সঙ্গে গেলে তো ভালো। কোনো ব্যাপার না, অবশ্যই যাব। চলুন। চলো। মেম্বার সাহেব থামুন। হ্যাঁ বলুন। এখানে হারুনের বাড়ি কোনটা? আগে আমাদের হারুনের বাড়ি যেতে হবে। আরে আপনি হারুনের কথা ছাড়ুন, ও গরিব মানুষ। আমার একটা লোক আছে, আপনি আমার সাথে আসেন। কই রে কটু, বাড়িতে আছিস? এই শালা ফকির অত্যাচার আর বাড়িতে থাকা যাচ্ছে না। শালা সকাল সকাল ভিক্ষা চাইতে চলে আসে, দেখি আজ আবার কোন শালা আসলো। কোন শালা রে? কটু, আমি রে, মেম্বার সাহেব। আরে মেম্বার সাহেব আপনি? আরে আসুন বাড়িতে আসুন। আসুন মেম্বার সাহেব, আসুন, দাঁড়ান একটু, দাঁড়ান। বসুন স্যার, মেম্বার সাহেব বসুন। হ্যাঁ মেম্বার সাহেব, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আরে কটু, তোর নামে তো ঘর এসেছে রে সরকার থেকে, তাই ভিডিও থেকে স্যার এসেছে ঘরের সার্ভে করার জন্য। কিন্তু তোর তো পাকা বাড়ি রে, তোকে ঘর দিব কিভাবে? কেন আমার নামে ঘর এসেছে, আমি পাবো না মানে? আরে কটু, তুই ঘর পাবি, কিন্তু কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মেম্বার সাহেব, কি ব্যবস্থা করতে হবে? আমার সঙ্গে একটু এইদিকে আয়। দেখ কটু, যাদের পাকা বাড়ি তারা তো ঘর পায় না, কিন্তু স্যারকে বলে আমি তোর ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? এত টাকা তো আমার কাছে নাই। দেখ কটু, তুই তো ঘর পেতি না, তবুও তোকে ঘর পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আর তুই আমাকে সামান্য 50,000 টাকা দিতে পারবি না? দেখেন মেম্বার সাহেব, আমার কাছে তো এখন এত টাকা নাই, তবে আমি 1 সপ্তাহের মধ্যে টাকাগুলো কোথাও থেকে ম্যানেজ করে আপনার বাড়িতে আমি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, শোন। তো স্যার, তাহলে ঘরে একটা ছবি তুলে নেন। হ্যাঁ মেম্বার সাহেব, পটু তো পাকা বাড়ি,
এই ঘরের ছবি তুলে দিলে তো সরকার থেকে ঘর দিবে না। আরে কোনো ব্যাপার না, ওই যে পায়খানা আছে এই কোটো ওখানে গিয়ে একটা দাঁড়িয়ে ছবি তুলে নে যা। হ্যাঁ হয়ে গেছে, চলে আসো। মেম্বার সাহেব হয়ে গেছে, চলুন তাহলে। তো কোটু থাক তাহলে, সময় মতো পৌঁছে দিস। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব থাকেন তাহলে, আমাকে তো আবার অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব দাঁড়ান দাঁড়ান। শুনেন 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 মেম্বার সাহেব, আপনার সঙ্গে একটু কথা আছে, একটু বাড়তে আসেন। চলেন। মেম্বার সাহেব, যাদের একতলা দুতলা বাড়ি আছে তারা ঘর ঘর পাচ্ছে, আর আমাদের মতো গরিবরা কি ঘর পাবে না? মেম্বার সাহেব দেখ দুঃখীরাম, তোদের নামে তো কোনো ঘরই নেই, তোদেরকে ঘর কিভাবে দিই বল? এ কি বলেন মেম্বার সাহেব? না না মেম্বার সাহেব, আমাদের মতো গরিবদের সঙ্গে এত বড় অন্যায় করবেন না মেম্বার সাহেব, একটু দয়া করেন। ছি, 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 এ কি করছিস তুই? একটু দয়া করেন। নোংরা হাতে আমার জামাগুলো নষ্ট হয়ে যাবে। ছাড় ছাড় আমাকে, ছাড়। মেম্বার সাহেব, এখন আমার হাত নোংরা লাগছে? ভোটের আগে এই নোংরা হাত ধরে যখন ভোট চাইয়ে যাচ্ছিলেন তখন তো নোংরা মনে হয়নি। দেখ দুঃখীরাম, তোর ওই ফালতু লেকচার শোনার টাইম আমার নেই। এই কুবা, এই শামসুল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই ফকিরের বাচ্চাটাকে আমার সামনে থেকে মেরে সরা দেখি। ঠিক আছে। আমাদের এই ভিডিওটা করার একটাই মূল উদ্দেশ্য, বর্তমান সমাজে আবাস যোজনা প্রকল্প নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে। এক কথায় সরকার থেকে যেসব ঘরগুলো আসে সেগুলো সাধারণ গরিব মানুষরা পায় না, যাদের একতলা দোতলা বাড়ি আছে তারাই পেয়ে থাকে। তো আমরা চাইছি এই ভিডিওটার মাধ্যমে ছোট্ট একটা মেসেজ দিতে, যে সত্যিকার অর্থে যারা গরিব মানুষ, সমাজের অবহেলিত মানুষ, তারা যেন তাদের সঠিক প্রাপ্যটুকু পেয়ে থাকে, মানে তারা যেন তাদের সরকার থেকে আসা ঘরগুলো এবং যে কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো এটাই উদ্দেশ্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।